সকালবেলা আমার মাথায় ভূত চেপেছিল। আর তা না হলে আমি এই ছোট মাছ কিনি? যেদিন আমার বাড়িতে ছোট মাছ আসে সেদিন রীতিমতো যুদ্ধ হয়। আর আমি নিজে কিনা দু রকমের ছোট মাছ কিনে নিয়ে এসেছি, তাও আবার বেলা 11টার সময়। মানে কখন আমি কাজ করবো আর এই মাছগুলোকে পরিষ্কার করব। তো এইগুলো চিল্লাতে চিল্লাতেই আমার সব হয়ে গেছে। আর এই মাছ ধুয়ে আমার পুরো মাথা আওলায় গেছে, যার জন্য আমার এখন এখন মানে এনার্জি বুস্টার চাই, তো সেটা হচ্ছে কফি। তো কফি বানিয়ে নিয়ে ঘরে এলাম, ঘরে এসে দেখছি বিছানা তোলা হয়নি, সমস্ত কাজ পড়ে আছে। তো বিছানাটা তুলে কফিটাকে খুব রিল্যাক্সে খেলাম, বেশ টাইম নিয়ে। এরপর বাবুর নখ কাটতে হবে, তাকে নখ কেটে দিয়ে তাকে স্নান করিয়ে নিয়ে এসেছি। এখানে নাচাগানা চলছে, কারণ নাচাগানা ছাড়া সে রেডি হবে না। এবার আমাকে ঘরের বাকি কাজ সারতে হবে, ঘর ঝাড় দিয়ে ঘর দোর পরিষ্কার করে কাচা দেওয়া আছে। তো বেলা 1টার সময় আমি এখন ঘর বাড়ি ঝাড় দিচ্ছি। তো যাই হোক, ঘর বাড়ি ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন আমি স্নান করতে যাব। স্নান করে বেরোতেই বাবু বলছে, মামা আমার খিদে পেয়ে গেছে। তো যাই হোক, জামা কাপড় যা কেচেছিলাম সব কিছু ছাদে নেড়ে দিয়ে এসে বাবুকে মাছ ভেজে ভাত খেতে বসিয়ে দিয়েছি। আর আমি এখানে যে চিংড়ি মাছ এনেছিলাম সেটা দিয়েই ভর্তা বানিয়ে দুপুরবেলা খেয়ে নেব। বাকি মাছ রাতে দেখা যাবে, এখন আগে দুপুরের খাওয়াটা শেষ করতে হবে। তো ভর্তা আমার রেডি হয়ে গেছে, আমি ভর্তা আর ভাত নিয়ে রোদে চলে গেছিলাম। ভর্তায় ঝাল আর রোদের তাপ, ওখানে আর বসতে পারিনি।